গুঞ্জন আছে আদিবের সাথে আপনার প্রেম, এইটার কতটা আদিব আদিব আমি ক্যামেরা ভাই আদিবের সাথে ফ্রেন্ডশিপটা কিরকম আমি বলি, যেমন আমি গত 2 দিন আগে ওর ম্যানেজারকে ফোন দিয়ে বলছি যে ভাই ও কেন আমাকে টাইম দিচ্ছে না, কেন আমার 8টা গান একটাও আমাকে এবার ডেলিভারি দিল না। যখন আমি পরের দিন দেখলাম ওর সিনেমার গান বের হয়েছে, আমি পুরো আমার সব কিছু মানে মাথা থেকে চলে গেছে, কারণ ও দুর্দান্ত কাজ করেছে, আশরাফ ভাই দুর্দান্ত কাজ করেছে এই মুভিতে। তো আমার চলে গেছে, কারণ আমি ওকে সবসময় বলি তুই কাজ কর, তুই সব কিছু করিস কিন্তু কাজটা করিস, কিন্তু কারণ আমাদের কিন্তু পরিচয় হচ্ছে গানে গানে, এই গানের মাধ্যমে, কিন্তু ওর আপনারা দেখলে বুঝবেন হয়তো ছোটবেলা থেকে এর সম্পর্ক মানে এরকম এরকমই মনে হচ্ছিল। আপনি তাকে একটু চিকন পাতলা দেখে মাঝে মধ্যে মারেনও, এটাই বন্ধু আমার উপরে একটা নির্যাতন চলে, বন্ধুত্বের নির্যাতন, এটা আমার আসলে মেনে নিতে হবে, কিছু করার নাই। না, ওর সাথে আমাদের মনরে গানটা দেখলে বুঝতে পারবেন যে অনেক মানে ওই সময় মানে সিরিয়াস হইতেই পারি না ভাই, কেমনে হমু এই চিকনার সাথে আমি সিরিয়াস। আমার বন্ধু আপনি নিজে বলেন যে আমি যদি ওর দিকে লুক দেই আর ও যদি নিউজে যাবে বন্ধু আমি জানি না, ও যদি আমার দিকে তাকায় আর আমি যদি ওর দিকে তাকাই, তাহলে কিভাবে রোম্যান্স আসবে বলেন? মানে না 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 না, এটা ফ্রেন্ড তো সবসময় ঝগড়াঝাটির একটা মুডে থাকে, সবাই মারামারির মধ্যে থাকে। একটু আগেও কিন্তু ওর হাতে আমার আংটি লাগছে, এই যে দাগ, তাইলে কেমনে এর সাথে রোমান্টিক গান হবে? কিন্তু এই গান দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শাকিব ভাইয়ের বরবাদ সিনেমায় গান করার সুযোগ হয়েছে, কেমন লাগে যে শাকিব খানের সবচেয়ে হিট মুভি এই ঈদের সেটাতে গান করার সুযোগ? এখনো পর্যন্ত মানে এটা অ্যাকচুয়ালি বিশ্বাস করে ওঠাটা আমার জন্য কষ্টকর যে অ্যাকচুয়ালি এটা হয়েছে যে সাকিব ভাইয়ের ফিল্মে আমার গান গেছে ফর দ্য ফার্স্ট টাইম। সো ওই জায়গা থেকে আমি এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। অ্যান্ড থ্যাঙ্কস টু আশরাফ ভাই, কারণ আশরাফ ভাই অনেক আর্জ দিছে আমাকে এটার জন্য, এবং সবাই আমার সার্কেল সবাই এটা নিয়ে খুব আলোচনা করতেছে। আমরা আশরাফের এর আগেও কিন্তু অনেক জনপ্রিয় গান পেয়েছি, টাকলা সহ অনেক ভিউজ পেয়েছে, এমন গান পেয়েছে, কিন্তু এইটা একটু ডিফারেন্ট টেস্টের গান। এটা আপনার হাত ধরেই আসলে সম্ভব হয়েছে। আশরাফ ভাইয়ের যে ভয়েসটা, আমি যখন আশরাফ ভাইকে প্রথম দেখি ওর স্টুডিওতে, আমি ওকে পরের দিন বলতেছি এই এত সুন্দর করে কোনো ছেলে কথা বলতে পারে, মানে কবিতার মতো কথা, যে স্পষ্ট একদম স্পষ্ট কথা বলে আশরাফ ভাই, কিন্তু এই ছেলে যে এত ধমক দিয়ে গান গাইতে পারবে এটা আমি বিশ্বাস মানে শাকিব ভাইয়ের সিনেমায় গান করতে হবে বা করাতে হবে, এইটার আসলে প্রেশার কতটুকু কাজ করে শুরুর দিকে? এইটা যখন প্রথমে আশরাফ ভাই আমাকে ফোন করে যে হৃদয় ভাই এরকম একটা মুভি বানাচ্ছে বরবাদ, সো ওইটাতে চায় আমরা দুজনে একটা গান বানাই। সো আই ওয়াজ লাইক প্রথমে যে ভাই আসলে এত বড় টাস্কটা কি আসলে আমার দ্বারা পসিবল হবে? তখন বলতেছে যে না আদিব লেটস ডু ইট। হৃদয় ভাই বলতেছে, এবং হৃদয় ভাইয়ের সাথে আমাদের অনেক নাটকে কাজ হয়েছে, সো হৃদয় ভাই অলরেডি হ্যাজ আ পার্সপেক্টিভ অফ আওয়ার ওয়ার্ক। সো উনি আমাদেরকে বেসিক্যালি পুশ করছে। যখন আমি বলছি যে ভাই আসলে মনে হয় না আমি আপ টু দ্য মার্ক পারতেছি, আশরাফ ভাইকে বলছি, হৃদয় ভাইকে বলছি, হৃদয় ভাই এবং আশরাফ ভাই দুজনেই আমাকে অনেক সাপোর্ট করছে যে না ইউর ডুইং ইট, এবং এটা হচ্ছে যেটা আমরা চিন্তা করতেছি। সো ওই চাপটা অনেক ছিল, এবং তারা অনেক আমাকে হেল্প করার কারণে আর কি চাপটা কম লাগছে। বড় পর্দায় যখন শাকিব ভাইয়ের সাথে ইধিকা পল করছে, এটা দেখে কেমন লাগছে? এটা রিয়েলি অ্যামেজিং, মানে এটা আসলে ভাষায় বোঝানোর মতো না, পুরা পিওর গুজবাম্পস মোমেন্ট যে ইউর হিয়ারিং ইউর সং বিগার স্ক্রিনে, পুরো অডিয়েন্স চিল্লাইতেছে ইউর সং অ্যান্ড ইউর সিং সাকিব ভাই অন দ্য স্ক্রিন। সো ইটস আ ব্লেসিং, মানে এটা আসলে একটা ব্লেসিং এর মতো কাজ করে আর কি। অনেকে বলে যে শাকিব ভাইয়ের সিনেমা গান মানে সিন্ডিকেট, একটা অংশ গান করে, কিন্তু সেই জায়গাটা বোধহয় আপনাদের দিয়ে ভাঙলো। আসলে সিন্ডিকেট বলতে গেলে এটা ছিল হয়তো একটা টাইমে, বাট এইবার আমি যেটা ফিল করলাম যে আসলে এখন মানুষ ট্যালেন্টের কদরটা জানে, এখন মানুষ জানে যে কোয়ালিটি কারা সার্ভ করতে পারে, এইটা অডিয়েন্সও বুঝে গেছে। সো এখন এইখানে আর সিন্ডিকেট আসলে আর কাজ করতে পারবে না, যতই চেষ্টা করেন না কেন। আদিব, আপনার দায়িত্বটা বেড়ে গেল কিনা এই? হ্যাঁ, অবশ্যই বেড়ে গেছে, কারণ প্রথমবার কোনো ফিল্মে, বাংলা ফিল্মে দেখতেছি যে ক্লাইম্যাক্সে ব্যাকগ্রাউন্ড মিউজিকের বদলে অ্যাকচুয়ালি গান আছে উইথ লিরিক্স, যেটা অডিয়েন্সকে অনেক বেশি কানেক্ট করতেছে। এবং আমার যেটা মনে হয় যে নেক্সট ফিল্মগুলোতে হয়তো বা এরকম টাস্ক আরও বেড়ে যাবে, কম্পোজারদের উপরে প্রেশার বেড়ে যাবে যে এইরকম গান অ্যাকচুয়ালি লাগবে, কারণ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় এরকম একটা গান এইখানে প্রথম।